আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজ একজন ভুয়া ক্যান্সার বিশারদের বিষয় নিয়ে কিছু বলবো। ঢাকার পল্টনে ভুয়া ক্যান্সার বিশেষজ্ঞের প্রতারণার ফাঁদ, কোটি টাকার বাণিজ্য। ঢাকার প্রাণকেন্দ্র ১৪ পুরানা পল্টনের একটি বহুতল ভবনের দারুস সালাম সুপার মার্কেটের ৭ম তলায় চেম্বার খুলে দীর্ঘদিন ধরে ভুয়া ক্যান্সার বিশেষজ্ঞ পরিচয়ে প্রতারণা চালিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন SM সরোয়ার নামের একজন ডাক্তার, DS, MS ডিগ্রিধারী। রোগীদের অভিযোগ ও প্রমাণ সত্ত্বেও তিনি এখনও কোনো ধরনের জবাবদিহিতার আওতায় আসেননি। গত রবিবার ২৯ ডিসেম্বর জাতীয় দৈনিক জনতা পত্রিকায় এ বিষয়ে বিস্তারিত একটি প্রতিবেদন প্রকাশ করেছে। SM সরোয়ারের চিকিৎসা জালিয়াতির ইতিহাস বেশ পুরনো। ২০০৫ সাল থেকে তিনি হবিগঞ্জ সদর এবং শায়েস্তাগঞ্জে পৃথক চেম্বার খুলে চিকিৎসা কার্যক্রম শুরু করেন। তার শিক্ষাগত যোগ্যতা SSC পর্যন্ত হলেও তিনি নিজেকে DS, MS ডিগ্রিধারী এবং ক্যান্সার বিশেষজ্ঞ হিসেবে পরিচয় দিতেন তৎকালীন সময় থেকেই। তৎকালীন সময়ে স্থানীয় একটি পত্রিকার এক প্রতিবেদনের মাধ্যমে তার ভুয়া ডিগ্রি ফাঁস হলে তিনি বাংলাদেশ হোমিওপ্যাথিক কলেজে ভর্তি হন এবং ২০১৩ সালে DHMS ডিগ্রি সনদ অর্জন করেন। তার প্রতারণার মাত্রা এখানেই শেষ হয়নি। ২০১২ সালের ২৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকালে ওই সময় তাকে ৫০,০০০ টাকা এবং ৬ মাসের জেল এবং জরিমানা করা হয়েছিল। জরিমানার টাকা জমা দিয়ে প্রায় ১০ দিন পর হাজত থেকে বেরিয়ে আসেন। হবিগঞ্জ জেলা প্রশাসনের ভুয়া ডাক্তার বিরোধী অভিযানের সময় তিনি আটক হন এবং তাকে ৫০,০০০ টাকা জরিমানা ও ৬ মাসের জেল দেওয়া হয়। এই শাস্তির পরও তিনি প্রতারণা চালিয়ে গেছেন। জেলা ও প্রশাসনের নজরে এলে, বিশেষ করে হবিগঞ্জ জেলা প্রশাসকের ভুয়া ডাক্তার বিরোধী অভিযানের সময় তিনি আটক হন এবং তাকে ৫০,০০০ টাকা জরিমানা ও ৬ মাসের জেল দেওয়া হয়। জেল ও জরিমানার পরই SM সরোয়ার ক্যান্সার, কিডনি ও প্যারালাইসিস বিশেষজ্ঞ পরিচয় দিতে শুরু করেন, কিন্তু ঢাকায় চেম্বার খুলে শুধুমাত্র ক্যান্সার বিশেষজ্ঞ হিসেবে পরিচয় দেন। অতি সম্প্রতি ইউটিউব, ফেসবুক, গুগল, টিকটকে ব্যাপক আকারে ভুয়া ক্যান্সার বিশেষজ্ঞ SM সরোয়ার ব্যাপকভাবে প্রচার চালিয়ে যাচ্ছেন। রোগীদের অভিযোগ, তিনি প্রতিটি রোগীর জন্য ২৫ হইতে ৩০টি হোমিওপ্যাথিক ওষুধ দিয়ে থাকেন এবং কখনো কখনো ইঞ্জেকশনও দেন, যা তার ডিগ্রির আওতায় পড়ে না। এছাড়া তার নামের আগে অধ্যক্ষ পদবি ব্যবহার করেন, যদিও তার একমাত্র যোগ্যতা একটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা হওয়ার জন্য, কিন্তু সেই স্কুল এখন আর নেই, তবুও তিনি অধ্যক্ষ পরিচয় দিচ্ছেন। এই ভুয়া বিশেষজ্ঞের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য ঢাকার সিনিয়র অ্যাডভোকেট নজরুল ইসলাম পাখি তাকে উকিল নোটিশ পাঠালেও কোনো সাড়া তিনি পাননি। প্রশ্ন উঠেছে, SSC পাস করা একজন ব্যক্তি কিভাবে নিজেকে ক্যান্সার বিশেষজ্ঞ দাবি করেন? কোন হোমিওপ্যাথিক কলেজের অধ্যক্ষ তিনি? কোন কলেজ থেকে SM সরোয়ার ক্যান্সার বিশেষজ্ঞ সনদ পেলেন এবং রোগীদের জীবন নিয়ে চিনিমিনি খেলা শুরু করেছেন? প্রশাসনের কাছে জনসাধারণের আহ্বান, SM সরোয়ারের মতো প্রতারকদের দ্রুত বিচারের আওতায় এনে মানুষের জীবন রক্ষা করা হোক। প্রিয় দর্শক, আমাদের এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি পরবর্তী নিউজের জন্য সাবস্ক্রাইব করুন, আমাদের সাথে থাকুন। আপনাদের সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন।